গঙ্গোত্রী চারধাম যাত্রা অন্যতম তীর্থস্থান। গঙ্গোত্রীর অবস্থান গাড়োয়াল হিমালয়ের একটি অংশে এবং গঙ্গোত্রীর হাইট কিন্তু প্রায় 3400 মিটার, যেটা কিন্তু যমুনোত্রীর থেকে বেশ খানিকটা উঁচু এবং বলতে পারেন ফুটে ধরলে এটা 11,000 ফিট উচ্চতায় কিন্তু গঙ্গোত্রী অবস্থিত। প্রবেশ পথ পর্যন্ত কিন্তু আপনি পরিবহন ব্যবস্থা চালাতে বাস হোক কিংবা কার কিংবা ট্যাক্সি করে আপনি চলে আসতে পারবেন এবং এখান থেকে মাত্র 50 মিটার দূরে কিন্তু মন্দিরের অবস্থান এবং গঙ্গোত্রী মন্দিরের এই গেট দিয়ে আপনাকে মন্দিরের দিকে ক্রমশ এগিয়ে যেতে হবে এবং আপনার ডান দিকে কিন্তু গঙ্গা নদীর অবস্থান। আর এই ডান দিকে যদি যে ব্রিজটা চলে যাচ্ছে গঙ্গা নদীকে পার করে সেদিক দিকে যান, সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন সূর্যকুণ্ড। অবশ্যই সূর্যকুণ্ড প্রত্যেক মানুষের দেখা উচিত, এটা একটা অদ্ভুত জায়গা। অনেকে বলেন যে এখানে সূর্যের প্রথম কিরণ এসে পড়ে, সেই জন্য এর নাম হয়েছে সূর্যকুণ্ড। এই সূর্যের প্রথম কিরণ আসার ফলে এখানে একটা কুণ্ড তৈরি হচ্ছে বা গর্ত, এবং সেখান থেকে কিন্তু এর নাম হচ্ছে সূর্যকুণ্ড। সূর্যকুণ্ডের পাশে কিন্তু রাস্তাটা, এই জায়গাটা বেশ মনোরম, কারণ মন্দিরের মধ্যে এখানে কিন্তু জনবসতি কম। সেখানে আপনি একটি জিএমবিএন বাংলো পাবেন, এছাড়াও এখানে একটি ফরেস্ট বাংলো আছে এবং তাছাড়া এখানে একটি আর্ট গ্যালারিও আছে, যেটা কিন্তু খুব দেখার বিষয়। আর এই রাস্তা ধরে যদি আপনি সোজা এগিয়ে যান জিএমবিএন যে বাংলো সেই দিকে, সেই জিএমবিএন বাংলো থেকে কিন্তু আপনি ক্রমশ পাণ্ডব গুহার দিকেও যেতে পারবেন, অবশ্যই ট্রেকিং করে। সূর্যকুণ্ড যাওয়ার পথে কিন্তু আপনি নদীর দুটো শাখা দেখতে পাবেন, একটি হচ্ছে ভাগীরথী নদী, আরেকটি হচ্ছে কেদারগঙ্গা। এই ভাগীরথী নদী আর কেদারগঙ্গা ঠিক এই জায়গাটা মিলনস্থল আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে মিলিত হয় এটা সূর্যকুণ্ড দিকে এগিয়ে গেছে এবং সূর্যকুণ্ড থেকে এটা ক্রমশ সামনের দিকে এগিয়ে গিয়ে নিচের দিকে সেখানে গৌরীকুণ্ড এবং তারপরে সেটা আরও নিচের দিকে এগিয়ে গেছে গঙ্গা নাম নিয়ে। সূর্যকুণ্ড সূর্যের প্রথম কিরণের ছটা এখানে এসে পড়ে, আর তাই এই কুণ্ড তৈরি হয়েছে বলে বিশ্বাস। আর এই কুণ্ড অনেকটা গর্তের মতো, অ্যাকচুয়ালি এটা একটা প্লাঞ্চ পুল অর্থাৎ প্রপাত পুল। গৌরীকুণ্ড পাশে সেটাও অনেকটা এই ধরনেরই এক প্লাঞ্চ পুল, কিন্তু সেটা কিন্তু খুব একটা ভালোভাবে দৃশ্যমান না। আর বর্তমানে আপনারা যে সূর্যকুণ্ড আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, এটাকে একটি প্রপাত কূপ বলা হয় এবং এখান থেকে জলধারা প্রচণ্ড বেগে কিন্তু নিচে নেমে আসছে, প্রায় 50 ফুট নিচে, এবং এখানে একটি গভীর কূপের সৃষ্টি করেছে বা গর্তের সৃষ্টি করেছে এবং সূর্যকুণ্ডকে সেই জন্য বলা হয় সূর্যের প্রথম কিরণের ছটার ফলে এখানে কিন্তু এই গর্তের সৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে পুরাণ মতে এই কথাই বিশ্বাস করা হয়।
সূর্যকুণ্ডের পাশে গৌরীকুণ্ডের অবস্থান। গৌরীকুণ্ড হচ্ছে বলা হয় শিবের জটা থেকে গঙ্গা স্নান করেছিলেন পার্বতী, এবং সেই জন্যে এই জায়গাটার নাম হচ্ছে গৌরীকুণ্ড। সূর্যকুণ্ড দেখার পরে আপনি কিন্তু গৌরীকুণ্ড অবশ্যই দেখতে যাবেন। খুব সামনে 100 মিটারের মধ্যে গৌরীকুণ্ডের অবস্থান, এবং সেখানেও কিন্তু একটি প্লাঞ্চ পুল, কিন্তু এতটা বড় আকারে না, কারণ ওখানে খাদ খুব গভীর। সেই প্লাঞ্চ পুলটা খুব ভালোভাবে দৃশ্যমান নয়, কিন্তু অবশ্যই গৌরীকুণ্ড দেখতে যাবেন। আর গৌরীকুণ্ডের পাশে একটি আশ্রম আছে, আমরা সেখানে গিয়েছিলাম, এবং সেই আশ্রমে মহন্ত যিনি আছেন তিনি এখানকার এই ধামের মাহাত্ম্য কিংবা গৌরীকুণ্ড সম্বন্ধে তিনি আমাদের তার বক্তব্য জানালেন। ऐतिहासिक जगह है। यहाँ सतयुग में गौरी माता ने जो है तपस्या की थी, और उन्होंने खड़े होकर तपस्या की थी। उनके चरण चिन्ह बने हुए हैं। भगवान कहाँ पे है चरण चिन्ह? पीछे पीछे मंदिर है बना हुआ है, और भगवान शिव को प्रसन्न करने के लिए उन्होंने तपस्या की थी। और पुण्य इसलिए बोला जाता है कि अभी आप गंगा जी को नीचे देख रहे हैं, गंगा जी बहती हुई पत्थरों को काट के नीचे उतर गई। पहले इस पूरे क्षेत्र में घूमती था, ये कुंड जैसा था। ये पूरा जो कटोरी की तरह आपको दिख रहा है ना, ये पूरा क्षेत्र कुंड बोला जाता था। और अभी वर्तमान में गंगा जी जो है नीचे उतरती जा रही है, तो इसलिए अभी कुंड का स्वरूप पीछे आपको देखने को मिलेगा। उसकी आप वीडियो बना लें, यही है इसका। धन्यवाद। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।